আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি, যেহেতু আজকে মাওনাতে আছি। আরেকটা কথা বললে রাখি, এটা কিন্তু অনেক আগের ভিডিও, এখন ছাড়া হইতেছে, যদিও ছাড়া হয়নি, তবুও সেটা দিয়ে চিন্তা করলাম যেহেতু ভিডিও ছাড়া হইতেছে না, তো চিন্তা করতেছি যেহেতু আজকে বের হয়ে যাবো, কিন্তু বৃষ্টি তো পড়তেছিল, তাই ঘরে এসে করছি। ঘরে এসে দেখেন চশমাটা এখন পড়তেছি, চশমা করে দেখতেছি নিজের কেমন লাগতেছে জানি, মানে হেলিয়ে নিলিয়ে মনে হইতেছে। তাই চিন্তা করলাম চশমাটা না পড়া আমার জন্য বেস্ট হইব, ঠিক আছে। তাই চশমাটা রাইখা দিলাম, যদিও আমি আগে চশমা পড়তাম। তো এখন নানুর আবার হাই দিয়ে দিতেছি, যেহেতু চলে যাবো, নানুর বলতেছি যে ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। তো নানুরে বিদায় দিয়ে চলে যেতেছি। আর কি করবো, বেশিক্ষণ থাকা যাইবো না, যেহেতু বাস নত করে আবার পাইতাম না বেশি দেরি হইলে। আর আজকে যেহেতু শুক্রবার, রাস্তাঘাট নাকি এমনি জামজট থাকে, যদিও ম্যাপে দেখছি যে রাস্তাঘাট জামজট নাই। যাওয়ার আগে আগে এলাকাটা সুন্দর মতো দেখে লইতেছি, যেহেতু এলাকাতে অনেকদিন ছিলাম। কিন্তু সত্যি বলতে আমি করতে বেশি একটা বের হইনি, যেহেতু অসুস্থ ছিলাম, আপনারা অনেকেই জানেন। তো এলাকার গাছগুলো দেখতেছি, পরিবেশগুলো দেখতেছি। তো দেখতে না দেখতে দেখি অটো এসে পড়ছে, তো অটোতে উঠে গেছি। আর অটোতে উঠে আমার বিশেষ করে আজকে ওয়েদারটা এত ভালো লাগতেছিল, আসমান অনেক মেঘলা, আশপাশে সবুজ প্রকৃতি, আর মাঝখান দিয়ে আমরা যাইতেছি। এটার মতো ফিল বইলা বুঝানোর মতো না, সে একটা ফিল পাইছি, সত্যি কথা বলার মতো। তো দেখতে দেখতে স্ট্যান্ডে এসে পড়ছে, আর স্ট্যান্ডে এসে দেখতেছে ওই পাশের রোড এখনই পুরো জ্যাম। আমি চিন্তা করতেছি আবার এই রোড জ্যাম থাকে নাকি কে জানে। এই রোড তো জ্যাম থাকলে একেবারে পুরো বাস, কি করবো এখন। হাইটে হাইটে চলে দিতেছি স্ট্যান্ডের সামনে, যেহেতু বাসে উঠতে হবে। বাস তো এখান থেকে পাওয়া যেত না, আর যেটি পাওয়া যেতেছে এটি লোকাল বাস, মানে চৌরাস্তা পর্যন্ত যাইবো, চৌরাস্তা করে আর যাইতো না। চৌরাস্তা পর্যন্ত যদি যাই তাইলে মনে করেন অর্ধেক সাইডটা থাকতে হইব। এই জন্য মনে করেন প্যারা নিতে চাইতেছি না, যেহেতু মনে করেন সাথে ব্যাগ আছে। তো এই প্যারাটা না নেওয়ার জন্য ডিরেক্ট বাস নিবো, যে বাস দিয়ে একেবারে সরাসরি চলে যেতে পারবো। তো পাওয়ার সাথে সাথে আমরা গাড়িতে উইঠা পড়ছি, আর গাড়িতে উইঠা দেখতেছি গাড়ির পরিবেশগুলো। বিশ্বাস করেন প্রথম প্রথম একটু মজাই লাগছিল, যেহেতু পিছনে বসছিলাম, যদিও গরম, তারপর একটু মজা লাগছিল, সিটটা বড় ছিল। কিন্তু কিছুক্ষণ পরে যে এরকম কাহিনী হইব আমি কখনো কল্পনাও করতে পারি না। হঠাৎ করে দেখতেছি এক মুরব্বী কাকা এসে বলবো, এসে আমার সাথে বসে, আমার এমন চাপে রাখছে আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। তো আজ এটা টপিকের পেছাল পারতে পারতে এখন আইসা পড়ছে আমাদের এলাকায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এলাকাতে যেহেতু আইসা পড়ছে অনেকদিন পর, ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে, ওই এলাকাটা ছেড়ে আসছি, এতদিন ছিলাম। তো এই আর কি, এইভাবে চলবে দুনিয়া, এইভাবে চলবে দিনকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর চ্যানেলগুলো ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।